হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনাদের পার্টনারের সাথে আপনাদের কতখানি মিল থাকবে এবং কতখানি অমিল থাকবে এবং কি কি মিল কি কি অমিল থাকছে সেটাই আজকে রিডিং থেকে দেখবার চেষ্টা করব। তো 3টে পাইল থাকবে, এখানে কোনো কার্ড রাখিনি, স্ক্রিনে 3টে পিকচার চলে আসবে, সেখান থেকে আপনাদের ইনটিউশন দ্বারা একটা পিকচার সিলেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী আপনাদের রিডিংয়ে চলে যেতে হবে, ঠিক আছে? সবাইকে রিকোয়েস্ট যে ওপেন মাইন্ডের সাথে দেখুন, সবার সাথে সবটা রিজনেট নাও করতে পারে, কিছু কিছু করলো কিছু কিছু করলো না, এরকমটা হতেই পারে। যদি রিজনেট করে অবশ্যই রিডিংটা কন্টিনিউ করুন, আর যদি রিডিং মিলছে না তাহলে রিডিংটা আপনারা স্কিপ করে চলে যাবেন, ঠিক আছে? আর যতটুকু মিলবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করবেন। ওপেন মাইন্ডের সাথে দেখুন এবং গাইডেন্স হিসেবে এই রিডিংটাকে আপনারা ফলো করুন। তো আপনারা সিলেক্ট করে নিন, আমি রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমে চেক করবো একটুখানি আপনাদের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কী আছে। ফোর্টি 5 নাম্বার কার্ড এসছে, 14 নাম্বার কার্ড এসছে এবং দুটো কার্ডই আমাকে বলছে যেটা ম্যান হোল্ডিং আ হার্ট, কেয়ারিং কানেকশন এবং হার্ট চাকরার কার্ড চলে এসছে এখানে। আপনারা পাইল 1-এ যারা আছেন, আপনারা কাউকে ভালোবাসেন, তাকে বিবাহ করতে চাইছেন, বা অলরেডি আপনারা বিবাহিত, আপনারা যার সাথে বিবাহিত তার সাথে সম্পর্কটা আরেকটু ভালো করতে চাইছেন, আরেকটু বেটার করতে চাইছেন। কেয়ারিং কানেকশন নয়, আপনি একটা কেয়ারিং কানেকশনের জন্য অপেক্ষা করছেন, কাউকে ভালোবাসেন, সেই মানুষটাকে আপনি আপনার করে পেতে চাইছেন। কিছু কিছু মানুষ আছে যারা অলরেডি বিবাহিত, তারা বিবাহিত জীবনে আপনাদের মধ্যেকার সম্পর্কটাকে আরও বেটার করতে চাইছেন। এরকম দুটো এনার্জি সবচেয়ে বেশি হাইলাইট হচ্ছে। আর যদি এই পাইলে কেউ থেকে থাকেন, আপনি বিবাহ হয়তো করেননি, আপনার জীবনে কোনো ডিজায়ার কোনো পার্সন নেই, এটাও হতে পারে, তবে সেই এনার্জিটা এখানে কম আছে। যদি আপনি বিবাহ করতে চাইছেন অথচ আপনার কোনো ডিজায়ার কোনো পার্সন নেই, তো আমি দেখতে পাচ্ছি এখানে আপনি একজন মানুষকে বিবাহ তো করতে চাইছেন, দেখাশোনা করে বিবাহ করবার কথা ভাবছেন এবং নিজের হার্ট চাকরা একটুখানি ব্লকেজ আপনাদের আছে। যারা বিবাহিত এখনও নয় এবং আপনাদের কোনো ভালোবাসার মানুষ নেই, তাদের ক্ষেত্রে কথাটা বলছি, কিন্তু আবারও একই কথা বলছি, তা আপনারা হার্ট চাকরার একটু ব্লকেজ আছে, সেই ব্লকেজ যেটা আছে সেটা থেকে আপনি ওভারকাম করে হার্ট চাকরাকে হিল করে আপনি একজন মানুষকে বিবাহ করতে চাইছেন, দেখাশোনার মাধ্যমে বিবাহ করতে চাইছেন এবং বিবাহিত জীবন যাতে সুখের হয় এরকম একটা ম্যানিফেস্টেশন বা একটা মন থেকে কোনো এরকম একটা ইচ্ছা আপনার আছে যে এমন কোনো কাউকে আমি বিবাহ করব যে আমার মানে যার সাথে বিবাহটা দেখাশোনার মাধ্যমে হবে এবং খুব ভালো কেয়ারিং একটা কানেকশন থাকবে এবং বিবাহের পরবর্তী জীবন আপনাদের খুব ভালো কাটবে, এরকম একটা আশা বা ইচ্ছা নিয়ে আপনি হয়তো এই রিডিংটা দেখতে এসছেন, এরকম একটা এনার্জি আছে। ঠিক আছে, ছড়িয়ে দিলাম। হ্যাঁ, থাকে এখানে দেখবো কতখানি মিল থাকবে এবং কতখানি অমিল থাকবে। এখানে অলরেডি অনেকগুলো কার্ড চলে এসছে, না একটাই কার্ড আছে, নিয়ে নিলাম। হ্যাঁ, দুটো কার্ড। এমপ্রেসের কার্ড এসছে। আচ্ছা, এখানে এনার্জি আমি যেটা বুঝতে পারছি একটু মিলিয়ে মিশিয়ে এসছে, একটু ঘেঁটে এসছে এনার্জিটা। হ্যাঁ,
কার সাইড থেকে কোনটা থাকবে এটা একটু বলাটা মুশকিল। আমি যেরকমটা বলছি যতটুকু মিলবে ততটুকু আপনার হবে, আর যেগুলো মিলবে না সেই না মেলাগুলো আপনার অপোজিটের মানুষটার হবে, মানে আপনার লাইফ পার্টনারের হবে। এখানে এনার্জি মিক্স হয়ে এসছে, কোনটা আপনার এবং কোন এনার্জিটা আপনার লাইফ পার্টনারের হবে সেটা বলাটা একটু মুশকিল আছে, এটা আমি ফিল করতে পারছি। তো ফার্স্ট যে এনার্জিটা দেখতে পাচ্ছি, একজন স্টেবল হবে আর একজন কিন্তু আনস্টেবল হবে। মানে আমি বলছি কারোর মধ্যে সমতা থাকা, ব্যালেন্স থাকা। ধরুন আমি যতটুকু আর্ন করছি আমাকে বুঝে খরচ করতে হবে, আমাকে বুঝে শুনে সেভিংস করতে হবে, এই ব্যাপারটা একটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। একটা ডিসিশন নেওয়ার জায়গায় চারপাশটা ভেবে হঠাৎ করেই আমি ডিসিশন নিয়ে নিলাম, হঠাৎ করেই আমি অ্যাকশান নিয়ে নিলাম, এরকম নয়। হঠাৎ করে একটা রিস্ক নেওয়ার আগে 5 বার ভেবে একজন অ্যাকশান নেবে, আর একজন কোনো কিছু 7-5 না ভেবেই অ্যাকশান নেবে। দুজনেই অ্যাকশন ওরিয়েন্টেড হবে, কিন্তু একজন হচ্ছে 7-5 ভেবে চারপাশের পরিস্থিতিটা বারবার বিবেচনা করে অ্যাকশন নেবে, অ্যাকশনটা নিতে হয়তো দেরি হতে পারে। আর একজন মানে সাইডের এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর একজন ডিসিশন নেবে এবং তৎক্ষণাৎ অধৈর্য হয়ে গিয়ে একটা ঝাঁপ দিয়ে দিল, একটা রিস্ক নিয়ে নিল, 7-5 না ভেবেই কোনো কাজ করে ফেললো, এরকম একটা এনার্জি। একটা এখানে বেশি এনার্জি যেটা দেখতে পাচ্ছি, একটা সাইডের মানুষের এনার্জি হচ্ছে পিতৃতত্ত্বের এনার্জি, ভীষণ স্টেবল এনার্জি, গ্রাউন্ড এনার্জি। ফিনান্সিয়াল গেন, ম্যাটেরিয়ালিস্টিক চাহিদা, বাস্তবিক বুদ্ধি সে ভীষণ প্রয়োগ করতে পারবে। অপোজিটের মানুষ কিন্তু বেশ অধৈর্য থাকবে, একটু অ্যাকশন ওরিয়েন্টেড হওয়া, অত 7-5 না ভেবে রিস্ক নেওয়া, এবং খানিকটা লজিক্যাল, ক্যালকুলেটিভ হবে। আমার ভালো যদি লাগে, আমি যদি মনে করি যে আমি ঠিক করছি, আমার সুবিধা আছে, আমার গেন আছে, তাহলে আমি রিস্ক নিয়ে নেবো, সে আমি 7-5 ভাববো না। আর যদি আমার মনে হয় মানে তৎক্ষণাৎ ক্ষণিকের মধ্যেই একটা ডিসিশন নিয়ে নেওয়া এবং কাজ করে ফেলা, তৎক্ষণাৎ ডিসিশন নিতে, কুইক ডিসিশন নিতে খুব ভালো পারবে একজন। কিন্তু কতখানি ভালো পারবে জানি না, তার মনে হবে আমি ভালো পাচ্ছি, আমি খুব ভালো মতো কুইক ডিসিশন নিতে পারি, এবং কখনো কখনো কুইক ডিসিশন নিয়ে সে তার জীবনে লাভবান হবে, আর কখনো কখনো কিন্তু বিপদের সম্মুখীনও হবে। এরকম একটা এনার্জি, কুইক এনার্জি দেখতে পাচ্ছি, একটা বায়ুতত্ত্বের এনার্জি এবং একটা লজিক্যাল সেন্স। আমার ভালো খারাপ, ভালোটা ভাবলে তৎক্ষণাৎ সে ভালোটা ভেবেই কোনো অ্যাকশন নিচ্ছে, আর খারাপ ভাবলে তৎক্ষণাৎ সে না, আমার জন্য এটা ভালো না, এটা খারাপ, সে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, অত 7-5 না ভেবে কাজ করছে, এরকম একটা এনার্জি। পৃথ্বী এবং বায়ুতত্ত্বের একটা এনার্জি, তার সাথে একটা অগ্নিতত্ত্বের এনার্জি, রাগ, জেদ, অ্যাগ্রেশনের এনার্জিও কিন্তু দেখতে পাচ্ছি। তবে আমি যদি বলি একটা জায়গা তো পিতৃতত্ত্বের এনার্জি, স্টেবল এনার্জি আছে, আর একটা সাইড থেকে যে কুইক এনার্জি এবং ফায়ার এনার্জির মিক্সচারটা আমি দেখতে পাচ্ছি, খানিকটা না রাহু রিলেটেড আমি এনার্জি পাচ্ছি, এরকম এনার্জি আমাকে দিচ্ছে। কারণ রাহু যে হয় সে হচ্ছে কুইক, সে মাইন্ডকে বোঝায়। রাহুর সিচুয়েশন হচ্ছে ভীষণ চতুর, সাতির একটা প্ল্যানেট হচ্ছে রাহু। সে যদি দেখে আমার বেনিফিট আছে, আমি লাভবান হব সিচুয়েশন থেকে, যতই সিচুয়েশন খারাপ হোক না কেন সেই সিচুয়েশনের মধ্যে কিন্তু নাক গলাবেই, সে সিচুয়েশনের মধ্যে ঢুকে যাবে, কারণ সে বুঝতে পারছে যে এই সিচুয়েশন খারাপ হলেও এই সিচুয়েশন থেকে আমি কিছু শিখবো, আমি কিছু লাভ পাবো। তো খারাপ সিচুয়েশনের মধ্যেও রাহু ঢুকে পড়বে। আর যদি মনে হয় সিচুয়েশনটা যতই ভালো হোক না কেন কিন্তু সেখান থেকে আমার পাওয়ার কিছু নেই, রাহু কিন্তু সেখানে এন্ট্রি নেবে না, সেখান থেকে মুখ ঘুরিয়ে চলে আসবে, সে তার টাইম ওয়েস্ট করবে না। ভীষণ চালাক এরা, নিজেকে ইনভেস্ট করে খুব বুঝে শুনে। তো সেই একটা এনার্জির জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। কোনটা আপনাদের সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা আপনাদের মতন করে নেবেন, আর বাকিটা অন্য আপনাদের লাইফ পার্টনারের উপর ছেড়ে দেবেন, ঠিক আছে? এখানে মিক্স এনার্জি আছে, আমি প্রথমেই বলেছি। সেকেন্ড জিনিস আমি যদি বলি, এখান থেকে আরও একটা এনার্জি যেটা আছে, কেরিয়ারের প্রতি একজন আছে যারা কেরিয়ারের প্রতি ভীষণ স্টেবল হবে, গ্রোথ, টাকা পয়সার আর্থিক প্রাপ্তির দিকে ভীষণ ফোকাস থাকবে। আর এক পোর্শন মানুষ আছে যারা কিন্তু বেশ ইমোশনাল হবে, তারা তাদের ফিনান্সিয়াল চাহিদার থেকে
মানসিক শান্তি বা মানসিক যে চাহিদাগুলো থাকে সেগুলোকে খুঁজবার জন্য নিজের জীবনকে বা নিজের সময়কে অতিবাহিত করছে, এরকম একটা এনার্জি। কেউ তার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করবে তার কেরিয়ার, তার চাকরি বাকরি, তার আর্নিং নিয়ে। আর এক পোর্শন মানুষ কিন্তু যেটা দেখতে পাচ্ছি, তারা তাদের শান্তি, তারা তাদের সুখ, তারা ভালো থাকাটাকে সিলেক্ট করবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সুখ শান্তির অভাবের জন্য তারা শুধুমাত্র সুখ আর শান্তিটাকেই প্রায়োরিটি দেবে। তাদের কাছে টাকা পয়সা, ম্যাটেরিয়ালিস্টিক চাহিদা বা ডিম্যান্ডগুলো কিন্তু থাকবে না। কিছু পার্সেন্ট মানুষের এখানে এনার্জি যেটা দেখতে পাচ্ছি, যে এনার্জিগুলো এখানে আছে, আমি সেই এনার্জিগুলোর কথা বলছি। স্যাটিসফ্যাকশনের অভাব তো ডেফিনেটলি থাকবে। স্যাটিসফ্যাকশনের অভাব নিয়েও, উদাস থেকেও, মনমরা থেকেও সম্পর্কটাকে চালাবার চেষ্টা করবে। কেউ একজন কিন্তু অত্যন্ত রাগ জেদ হবে এবং সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। প্রথমেই বললাম একজন স্টেবল, যে স্টেবল হবে সে খারাপ হলেও সম্পর্কটাকে ধৈর্যের সাথে আরেকটু দেখি করে চালাবার চেষ্টা করবে। আর এক পোর্শন মানুষ আছে, হচ্ছে না, মিটছে না, তার মানে এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই, সম্পর্ক থেকে বেরিয়ে যাই। আর এক পোর্শন মানুষ কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইবে, সম্পর্কে খুব বেশি নিজেকে ইনভেস্ট না করে, আমার যেখানে হচ্ছে না আমি সেখানে থাকবো না, আমি বেরিয়ে যাব, ঝগড়াঝাটি অশান্তি করে বেরিয়ে যাবে। কিছু পোর্শন মানুষ কিন্তু বেশ স্পিরিচুয়াল হবে। রাহু কিন্তু স্পিরিচুয়াল, আমি বলবো না রাহু স্পিরিচুয়াল নয়, রাহু কিন্তু স্পিরিচুয়াল। তো সেই এনার্জি আছে। কেউ এক পোর্শন মানুষ স্পিরিচুয়ালিটির পথে হাঁটবে, স্পিরিচুয়াল অ্যাওকেন পারসন হবে, ভক্তি তাদের মনের মধ্যে থাকবে, মন মস্তিষ্ককে ভালো রাখবার জন্য খানিক কাজ করবে। কিন্তু রাহুর ইনফ্লুয়েন্স থাকার পরে তারা কিন্তু ক্ষণিকের জন্যই কাজ করবে। যে স্পিরিচুয়াল জার্নিটা দেখতে পাচ্ছি, সেই স্পিরিচুয়াল জার্নির সাথে তারা অ্যাটাচ থাকবে, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। কখনো কখনো খুব বেশি অ্যাটাচ থাকলো, সারাদিন নাম ধ্যান জপ এগুলো করে যাচ্ছে, আর কখনো কখনো তারা একেবারেই নাম জপ ধ্যান করছে না, তারা সম্পূর্ণ স্পিরিচুয়ালিটিকে ভুলে গিয়ে তারা নিজের একটা অন্য জগৎ, অন্য খেয়ালে পড়ে রয়েছে। মানে রাহুকে তো বোঝা যায় না, রাহু হচ্ছে সাডেন এনার্জি, কুইক এনার্জিকে রিপ্রেজেন্ট করে। সে কি করবে সে নিজেও জানে না। রাহু ওরিয়েন্টেড মানুষ কিন্তু আসলে তারা নিজেরাই নিজেকে বুঝতে পারে না, তারা নিজেরাই জানে না আমার পরবর্তী স্টেপ কি হবে, আমার জন্য কোনটা ভালো, আমার জন্য কোনটা খারাপ, তারা সেটাই জানে না। তো তারা কখনো কখনো খুব গভীরভাবে স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড হয়ে যাবে, আর কখনো কখনো স্পিরিচুয়ালিটিকে ভুলে গিয়ে ধ্যান জপ তপ এগুলোকে ছেড়ে দিয়ে আবার কখনো কখনো ম্যাটেরিয়ালিস্টিক 3D লাইফের মধ্যে, বাস্তবিক দুনিয়ার মধ্যে আবার নিজেকে ঢুকিয়ে ফেলবে, যে না এটাই ঠিক আছে, স্পিরিচুয়ালিটির পথে গিয়ে লাভ নেই। মানে কখনো অতি আর আবার কখনো কম, মাঝামাঝি জায়গায় থাকা, দুটোকে নিয়েই ব্যালেন্স করে চলা, সেই অভাবটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। রাহুর রিলেটেড যে মানুষজনের এনার্জি, তাদের মধ্যে ব্যালেন্স এনার্জিটা কিন্তু থাকবে না। আর এক পোর্শন মানুষের মধ্যে ব্যালেন্স থাকবে, তারা স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করবে, আরেকটু ধৈর্য ধরে চালিয়ে খেলি, আরেকটু দেখি, আরেকটু সময় নিই, এই করতে করতে তারা কিন্তু বেশ খানিকটা সময় নিজেকে মানে সম্পর্কের জায়গায় নিজেকে দেবে, এবং একটা ইনভেস্টমেন্টের জায়গা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। একে অপরকে যদি আপনারা বোঝেন, দেখুন অপোজিট অ্যাট্রাকশন বলে একটা কথা আছে, আমি এখানে অপোজিট অ্যাট্রাকশানে একটা এনার্জি পাচ্ছি। অপোজিট অ্যাট্রাকশানের ফলে আপনারা হয়তো সম্পর্কে আসবেন। যদি বিবাহ হয়ে যায় আপনাদের, বা এরকম সম্পর্কে অলরেডি আপনারা আছেন, বিবাহিত আপনারা, তো শুধু দেখতে এসছেন আগামী দিনে কতখানি মিল থাকতে চলেছে, কতখানি অমিল থাকতে চলেছে। নিজেকে প্রোটেকশানে রেখে 7 of Wands একটা প্রোটেকশন সার্কেলের মধ্যে থেকে মেডিটেশন করে নিজেকে শান্ত রেখে সব কিছুকে যদি এড়িয়ে আপনারা চলতে পারেন, ডেফিনেটলি এই সম্পর্ক ওয়ার্কআউট করবে এবং আগামী দিনে গ্রোথ আনবে। ঠিক আছে, আগামী দিনে মিলমিশ থাকবে, গ্রোথ থাকবে, ফ্রুটফুল এনার্জি। এখানে যারা ফিমেল আছে তারা কনসিভ করতে চলেছেন, যারা মেল আছে তারা আগামী দিনে একে অপরের সৌভাগ্যে তাদের সৌভাগ্য খুলছে, ফিনান্সিয়াল বেনিফিট আমি দেখতে পাচ্ছেন, নিজেদের মধ্যে ব্যালেন্স আনছেন, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু তার জন্য খানিকটা চেষ্টা নিজেকে করতে হবে, নিজেকে প্রোটেকশন শিল্ডের মধ্যেই মানুষটা বসে আছে, তো নিজেকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখতে হবে। অতিরিক্ত কথায় না গিয়ে, অতিরিক্ত যখনই দেখছেন কথা বেড়ে যাচ্ছে, একটা কথার পিষ্টে আর একটা কথা উঠছে, সেই কথাকে না বাড়িয়ে যদি থেমে যেতে পারেন, তাহলে সম্পর্ক কিন্তু ওয়ার্কআউট করবে। খুব অমিল
থাকলেও খুব বেশি আমি মানে এটাই বলবো যে ভেঙে পড়বার মতো সিচুয়েশন যদি তৈরিও হয়, সেখান থেকে আপনারা উদ্ধার পেয়ে যাবেন। কিন্তু যদি নিজেকে শান্ত করতে না পারেন, প্রোটেকশন শিল্ডের মধ্যে না থাকেন, এবং কথার পিছনে কথা উঠছে, এক কথা ছেড়ে দু কথা, দুই কথা ছেড়ে চার কথা, এই করতে করতে কথা বেড়ে যাচ্ছে, তখন সম্পর্কটা কিন্তু টক্সিক হয়ে যাবে। একে অপরকে কন্টিনিউ আপনারা ভুল বুঝবেন, একে অপরকে আপনি আপনার পার্টনারকে যেটা বোঝাতে চাইবেন সে বুঝবে না, সে তার নিজের মতো বুঝবে, এবং সে আপনাকে যেটা বোঝাতে চাইবে আপনি তার কথা বুঝবেন না, আপনি আপনার নিজের মতো বুঝবেন। তো তখনই সম্পর্কটা টক্সিক হয়ে যাবে। এবং দেখুন, দ্য টাওয়ারের এনার্জি, ভেঙে যাওয়া বা সেপারেশনের এনার্জি কিন্তু এখানে আছে। যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, সম্পর্কে অ্যাডজাস্ট করতে না পারেন, তখনই কিন্তু সম্পর্ক ভাঙবে। যদি অ্যাডজাস্ট করতে পারেন, চুপচাপ থাকতে পারেন, ঠিক আছে ওই চলছে চালিয়ে নিচ্ছি, একটু চালিয়ে খেলা, একটু মেনে নেওয়া, একটু ছেড়ে দেওয়া, এই ব্যাপারগুলোতে যদি আপনি থাকতে পারেন, তো এখানে এটাই ইন্ডিকেট করতে পারছি সম্পর্কটা চলে যাবে। হ্যাঁ, সম্পর্ক ভাঙনের জায়গা আছে, কিন্তু বাঁচানোর জায়গাও আছে। যদি একেবারেই ওই একটু দেখি করতে করতে অনেকটা দেখে আপনি ক্লান্ত হয়ে পড়লেন, আপনি বা আপনার অপোজিটের মানুষজন মিলিয়ে এনার্জি আছে, তো কোনটা কার আমি সেটা বলতে পারছি না, তো ওই ব্যাপারটা যদি ধৈর্য হারিয়ে ফেলেন, আর ক্লান্ত, আর পাচ্ছি না, তো তখন যদি ছেড়ে দেন, তো তখনই সম্পর্কটা ছেড়ে যাবে, ডিভোর্সের জায়গা। আর কথা ছেড়ে দিয়ে সম্পর্কটাকে যদি বেশি গুরুত্ব দেন, কে কাকে কি কথা বলছে সেই কথাগুলোকে ছেড়ে দিয়ে যদি মিলেমিশে একত্রে থাকতে পারেন, শান্ত থাকতে পারেন, বেশি কথার গুরুত্ব না দিয়ে সম্পর্কটাকে গুরুত্ব দিতে পারেন, তাহলে ওয়ার্কআউট করে যাবে। তো এটাই দেখতে পেলাম, আর আমি কিছু এক্সট্রা বলছি না, এটুকুই থাকছে রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই চেক করে নেব বর্তমানে আপনাদের একটু কারেন্ট এনার্জি কি আছে। আপনাদের এনার্জি, হ্যাপি ফ্যামিলির কার্ডটা রিভার্সে এসছে, স্টর্ম ওয়ার্মিং। বাবা, আপনারা যদি বিবাহিত হয়ে গিয়ে থাকেন, ডিভোর্স নিতে চাইছেন, এরকমটা হতে পারে। ক্রাউন চাকরা, ডিভাইনের কাছে সারেন্ডার করতে পারছেন না, ডিভাইন সিগন্যালকে ক্যাচ করতে পারছেন না, অত্যন্ত ওভার থিঙ্কিং করেন, রেস্ট নিতে পারছেন না, ঘুমোতে পারছেন না, মাথাকে যে শান্ত করতে হবে, অজস্র ভাবনা চিন্তা মাথায় চলছে, রেস্টলেসনেসের এনার্জি, মাথাকে শান্ত করা, নিজেকে শান্ত করা, একটু ভালো কিছু ভাবা, সেই জায়গাতে আপনি নেই। আপনি প্ল্যান করছেন, স্ট্র্যাটেজি বানাচ্ছেন, কি করে আপনি একটু ভালো থাকতে পারবেন, আপনি একটু সব কিছু থেকে মুক্তি পেতে পারবেন। শান্তির অভাব আছে, আর মাথায় অজস্র চিন্তা চলছে, এবং সব নেগেটিভ চিন্তা, কোথাও কোনো ভালো চিন্তা নেই। এখানে হ্যাপি ফ্যামিলির কার্ডটাও রিভার্সে এসেছিল, সুখ শান্তি নেই, অশান্তিতে ভুগছেন, এবং এটা ফ্যামিলি রিলেটেড। বাবা মার সাথে ঝগড়া ঝামেলা চলছে, নয় আপনাদের বিবাহ হয়নি, বাবা মা আপনাদেরকে বিবাহ দিতে চাইছে, সেই নিয়ে ঝগড়া অশান্তি চলছে, আপনি বিবাহ করবেন না, অথচ আপনার বাবা মা সবসময় আপনার পিছনে লেগে আছে বিবাহ দেওয়ার জন্য। অথবা এটাও হতে পারে, আর একটা এনার্জি এখানে যেটা আছে, আপনি অলরেডি বিবাহিত, কিন্তু বিবাহিত জীবনে আপনাদের কিছু সমস্যা চলছে, বিবাহ বন্ধনকে ব্রেক করে ডিভোর্স নিয়ে আপনি আলাদা থাকতে চাইছেন, আপনি কোনো রকমভাবে সেই সংসারে বিবাহিত জীবনে আপনি ভালো নেই, সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে মুক্ত করতে চাইছেন, এরকম একটা এনার্জি আমি মেনলি এখান থেকে দেখতে পাচ্ছি। এই দুটো এনার্জির মধ্যে কোনো একটা এনার্জি আপনাদের হবে, এটা সরিয়ে দিলাম, ঠিক আছে? যাই হোক, কতখানি মিল থাকবে লাইফ পার্টনারের সাথে এবং কতখানি অমিল থাকবে, আগে আমি আপনাদের এনার্জি দেখবো, আর তারপর লাইফ পার্টনারের এনার্জি দেখবো। Two of Swords, Four of Swords, ডেথ কার্ড রিভার্সে এসছে, ওকে। পেজ অফ কাপস, দ্য স্টার কার্ড,
হুইল অফ ফরচুন, বটম অফ দ্য ডেক, নাইট অফ সোর্স, ওকে, নাইট অফ সোর্স, নাইট অফ ওয়ান্স, ওকে, ঠিক আছে। এখান থেকে যে এনার্জি দেখতে পাচ্ছি, আপনি ডিসিশন নিতে পারেন না, আপনার মুন ডিস্টার্ব আছে, ঠিক আছে, মুন ডিস্টার্ব আছে, মুনের জায়গাটা অমাবস্যা তিথিতে জন্ম হতে পারে, বা মুন অ্যাফ্লিক্টেড আছে রাহুর দ্বারা, স্যাটার্ন দ্বারা, কেতুর দ্বারা, এটাও হতে পারে। তবে কেতুকে আমি খুব একটা অ্যাফ্লিক্টেড হিসেবে ধরি না, কেতু ভালো প্ল্যানেট, স্পিরিচুয়াল প্ল্যানেট, তো কেতুর ইনফ্লুয়েন্সের থেকেও আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, রাহুর অথবা স্যাটার্নের ইনফ্লুয়েন্স আছে আপনার মুনের উপর, আর অথবা আপনাদের রাহুর দশা চলছে, রাহুর অন্তর্দশা, রাহুর মহাদশা, এই ধরনের কোনো দশা আপনি ক্রস করছেন, এরকম একটা এনার্জি ফিল করতে পারছি, যার কারণে আপনি ডিসিশন নিতে পারেন না, আপনার মন ভীষণ অস্থির হয়ে আছে, আপনাকে কি করতে হবে আপনি জানেন না, বেসিক্যালি আপনি কিছু সিচুয়েশনের মধ্যে ফেঁসে আছেন, এরকম একটা এনার্জি। দুটো সিচুয়েশন হতে পারে, আপনার কাছে দুটো রাস্তা, এক আপনার এদিকে যাবেন আর একদিক আপনি ওদিকে, যে কোনো একদিকে আপনাকে যেতে হবে, কোন দিকে যেতে হবে আপনি জানেন না, দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আপনি তার মাঝখানে দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়ে আছেন, বহু বছর চলে যাচ্ছে, বহু দিন চলে যাচ্ছে, বহু মাস চলে যাচ্ছে, আপনি কোনো রকমভাবে ডিসিশন নিতে পারছেন না আপনি কোথায় যাবেন, আপনি ভাবছেন আমাকে দুদিকেই যেতে হবে, কিন্তু দুদিকে যাওয়া যাবে না, যে কোনো আপনি একদিকেই যেতে পারবেন, একদিকেই যাওয়ার রাস্তা আপনার হাতে আছে, আপনি দুদিকে একসাথে যেতে পারবেন, কখনো একটা মানুষের দুটো রাস্তায় একসাথে চলা কি সম্ভব? সম্ভব নয়, মানুষকে একটার দিকেই যেতে হয়, আপনার হাতে একটা রাস্তাই খোলা আছে, কিন্তু আপনি ডিসিশন নিতে পারছেন না বলে বহু বছর ধরে, বহু মাস ধরে আপনি একটা জায়গায় স্টাক, এবং কিছু সিচুয়েশন বা দুটো সিচুয়েশনের মধ্যে আপনি ঝুলে আছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার ক্যারেক্টারিস্টিক যদি বলি, আপনার সাথে আপনার পার্টনারের কোথায় কি অমিল যদি আমি বলি, আপনি ডিসিশন নিতে পারেন না, আপনি মন থেকে ভালো থাকতে পারেন না, আপনি কিছু মানিফেস্ট, ভালো কিছু ভাবতে পারেন না, এটা হচ্ছে মোদ্দা কথা। আপনি খুব নেগেটিভ মাইন্ডেড, আপনি অনেক সিচুয়েশানে স্টাক থাকেন, অনেক সিচুয়েশানে ঝুলে থাকেন, এবং সেই ঝুলে থাকা স্টাক সিচুয়েশনের জন্য আপনি নয় অতীতে পড়ে থাকেন, আর নয় ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকেন, ভবিষ্যতে আমার কি হবে, ভবিষ্যতে আমার কি হবে, এইসব ভেবে ভেবে আপনি হাতড়ে মরেন, এরকম একটা এনার্জি আপনি বর্তমানে পাচ্ছেন না। এবার আমি আপনার পার্টনারের সাথে কি মিল অমিলের জায়গা যদি বলি, আমি আপনার পার্টনারকে যদি বলি, আপনার পার্টনার কিন্তু ইমোশনাল, শিশুসুলভ, ডিসিশন মেকিং প্রবলেম হয়তো নেই, আপনি যেখানে ডিসিশন নিতে পারেন না, বছরের পর বছর স্টাক হয়ে আছেন, সেখানে আপনার পার্টনারের, এটা আমি বলবো না যে সে ডিসিশন নিতে পারে না, কিন্তু সে শিশুসুলভ, তাকে যা বোঝায়, যে যা বোঝায় সে তাই বোঝে, একটা ইমোশনাল গোছের একটা এনার্জি এবং শিশুসুলভ এনার্জি, ইমোশনসটাকে ইউজ করতে পারে না, বা আমি যদি বলি এরকমটা বলা ভালো, সে তার ইমোশনসটাকে কাজে লাগাতে পারছে না, ইমোশনস দিয়ে বা তার ইনটিউশন দিয়ে পরিণতিটা কি হতে পারে, সেই পরিণতিকে সে ক্যাচ করতে পারে না, তার সিক্স সেন্স, তার ইনটিউশন পাওয়ার তার ভীষণ কম, সেই জন্য না সে একটুখানি হাতড়ে মরে, এরকম ব্যাপার। ওই একটা ব্যাপার আছে না, খানিকটা বুদ্ধি হাঁটুতে থাকে, আমি কিন্তু এরকম এনার্জি পাচ্ছি, আপনার পার্টনার কিন্তু বুদ্ধি আছে, বুদ্ধি নয় না, বেশ চঞ্চল, বেশ শিশুসুলভ বুদ্ধি আছে, কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে বুদ্ধিকে প্রয়োগ করতে পারে না, এরকম একটা এনার্জি, বুদ্ধি কিন্তু আছে, ব্রেনই, আপনার পার্টনারের যথেষ্ট ব্রেন শার্প আছে, কিন্তু আমার মনে হচ্ছে মার্কারি ডিস্টার্ব আছে, যার কারণে উনি এক বলতে গিয়ে আর এক কথা বলে ফেলেন, গুছিয়ে কথা বলতে পারেন না, উনি ওনার ইমোশনসটাকে সাপ্রেস করে থাকেন, ইমোশনসটাকে খুলে বলতে পারেন না, এরকম একটা এনার্জি আপনার পার্টনারের। আমাকে জানাবেন মিলছে কিনা আপনারা যারা এই পাইলে আছেন, যদি আপনারা বিবাহিত হয়ে গিয়ে থাকেন, আর যদি বিবাহিত না হয়ে থাকেন তো পরবর্তী দিনে এরকম কোনো মানুষের সাথে আপনি ডিল করতে পারেন, এরকমই চান্সেস দেখতে পাচ্ছি। সেকেন্ড জিনিস আমি যদি বলি, আপনারা রাতে ঘুমোতে পারেন না, উসপাস করেন, অত্যন্ত ওভার থিঙ্কিং করেন, হিলিংয়ের আপনাদের প্রচণ্ড দরকার, আপনি জানেন আমাকে একটু সুস্থ হতে হবে, আমাকে একটু শান্ত হতে হবে, আমাকে একটু কাজে মনোনিবেশ করতে হবে, কাজে আপনি আপনার পার্সোনাল লাইফটা খারাপ, আপনার ব্যক্তিগত জীবন খারাপ হচ্ছে বলে আপনি কোনোভাবেই আপনার কেরিয়ারের জায়গায় মনোনিবেশ করতে পারছেন না, আপনার কেরিয়ার, আপনার প্রফেশনাল লাইফটাও হ্যাম্পার হচ্ছে, সেটা আপনি বুঝতে পারছেন, এবং আপনি বুঝতে পারছেন যে আমাকে স্থির হতে হবে, আমাকে মনোযোগ দিয়ে আমার কাজটাকে কমপ্লিট করতে হবে, আমার একটু হিলিং দরকার,
বা আপনি যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকেন, আপনার মনে হচ্ছে বা শারীরিকভাবে হোক বা মানসিকভাবে হোক আপনি ফিল করতে পারছেন যে আমার না একটু ডাক্তারের কাছে গিয়ে কনসালটেন্সি নেওয়া উচিত, বা কোনো অ্যাস্ট্রোলজার বা যারা হিলার আছে তাদের কাছে গিয়ে কনসালটেন্সি নেওয়া উচিত, আমার একটু মেডিসিন খাওয়া উচিত, আমার একটু রেস্ট নেওয়া উচিত, একটু একা থেকে নিজেকে বোঝা, নিজেকে ফিল করা উচিত, এটা আপনি কিন্তু ফিল করতে পারছেন। আপনি না একটু রেস্টলেসনেসের এনার্জিতে থাকেন। কিন্তু সেখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কিন্তু এত রেস্টলেসনেস এ এনার্জিতে থাকে না। যা হয়, যখন হয়, তখন হয়ে গেল, তারপর কিন্তু ছেড়ে দেয়। দ্য স্টার কার্ডের এনার্জি কিন্তু আমাকে এটাই বলছে, ভীষণ পজিটিভ থাকে। যেটা হলো, হলো, মিটে গেল, ভুলে গেল। এবার আগে দেখো, পিছনে ব্যাকে না তাকিয়ে, পিছনে পড়ে না থেকে সে কিন্তু বর্তমানে বাঁচতে পারে। শিশুসুলভ আচরণ আছে, ভীষণ রকমের ইমোশনাল, ইমোশনসটাকে সব জায়গায় ঠিকভাবে ইউজ করতে পারে না, নয় ইমোশনসটাকে সাপ্রেস করে, আর না হলে ইমোশনসটা ওভারফ্লো হয়ে পড়ে, মানে আপনার পার্টনারের কথা বলছি। এরকম এনার্জি দেখতে পাচ্ছি, কিন্তু তার সাথে সাথে এটাও দেখতে পাচ্ছি, যা হয়ে গেছে হয়ে গেছে, একদিন দুদিন পর সে ভুলে যায় এবং আগে ভবিষ্যতের দিকে তাকাতে বা বর্তমানে বাঁচতে সে পছন্দ করে। সে কিন্তু পাস্টে পড়ে থাকতে পছন্দ করে না। আপনি কিন্তু অতিরিক্ত পাস্টে পড়ে থাকেন এবং ওভার থিঙ্কিং করেন, যার জন্য আপনি আরো ডাউন এনার্জিতে চলে যান, আপনার আরো বেশি হিলিং এনার্জি লাগে, এটা কিন্তু আমি সেন্স করতে পারছি। এরকম একটা এনার্জি কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনাদের মধ্যে আরো একটা এনার্জি আছে, সেটা হচ্ছে ডেথের কার্ড এসছে। পরিবর্তন হতে হবে, সিচুয়েশনকে পরিবর্তন করতে হবে, এটা আপনি জানেন, কিন্তু কোনো রকম ভাবে নিজে পরিবর্তন হতে চান না। পরিবর্তন, নিজেকে পরিবর্তন করবার বা সিচুয়েশনকে পরিবর্তন করবার জন্য আপনার কোথাও না কোথাও একটা কোনো না কোনো কারণে ভয় আছে। সেকেন্ড জিনিস, পরিবর্তনকে তো অ্যাকসেপ্ট করতে পারেন না। আর ডিভাইন যদি আপনাকে ফোর্স করে, আপনি ডিভাইন এর এগেনস্টে যান, এরকম একটা এনার্জি। নিজেও নিজেকে পরিবর্তন করছেন না, সিচুয়েশনকেও পরিবর্তন করতে পারছেন না, কোনো রকমভাবেই আপনি জীবন চক্র, সেখানে যে আপস অ্যান্ড ডাউন থাকবে, আমার ছোট থেকে আমি আস্তে আস্তে দিন যাবে, আমি বৃদ্ধ হব, এটাই যে লাইফ সাইকেল, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না। সেই একই গড়পড়তা, একই জীবনযাপন করতে আপনি পছন্দ করছেন, নিজের জীবনকে বোরিং করে তুলছেন। বোরিংই ঠিক আছে, কিন্তু নতুন করে পরিবর্তন হই, নতুন করে কিছু দেখি, নিজের জীবনে নতুন কিছু ইনক্লুড করি, নতুন কিছু ইনক্লুড করলেই তখন জীবনে নতুন করে আনন্দ উৎসাহ যোগ হবে, তখন আমার জীবন ভালো মতো এগোবে বা ভালো থাকতে পারবো। সেই ব্যালেন্সটা আপনার মধ্যে নেই এবং আপনি নিজেকে পরিবর্তন করতে হবে জেনেও পরিবর্তন করছেন না, পরিবর্তনকে বাধা দিচ্ছেন, নিজেকে আটকে রাখছেন, রেজিস্ট্যান্সের এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু সেখানে সেই তুলনায় আপনার লাইফ পার্টনার কিন্তু মাস্তি করতে পছন্দ করে। দ্য হুইল অফ কার্ডের এনার্জি যেটা আমি ফিল করতে পারছি, জীবন চক্রকে সে একসেপ্ট করতে পারে। আজ যদি খারাপ যায়, কাল তার জীবনে ভালো যাবে, সেটাকে সে বোঝে, সেটাকে সে ম্যানিফেস্ট করে। আর আজ যদি ভালোও যায়, সে কিন্তু জানে এখন ভালো যাচ্ছে, এই সময়টাও টেম্পোরারি, এই সময়টাও কেটে যাবে, কালকে আমাকে কোনো না কোনো একটা সমস্যার মুখোমুখি হতেই হবে। আজ ভালো গেলে কাল খারাপ যাবে এবং আজ খারাপ গেলে কাল ভালো যাবে, সে সেটাকে একসেপ্ট করতে জানে। সমস্যাকে সমস্যা না মনে করে, সমস্যার মধ্যেও ভালোটাকে দেখতে, শিখতে এবং মাথা উঁচু করে বাঁচতে, সমস্যাগুলোকে ওভারকাম করতে কিন্তু সে জানে বা পারদর্শী। কিন্তু আপনি সেখানে সেটাকে পারদর্শী করে তুলছেন না, বিকজ আপনি পরিবর্তন করতে, আপনার জীবনযাপন যেভাবে আপনি করছেন সেটাকে পরিবর্তন করতে আপনি ভয় পাচ্ছেন। আপনার তুলনায় আপনার পার্টনার কিন্তু যথেষ্ট, হ্যাঁ, ম্যাচিউরিটি, এই যে আমি প্রথমে বললাম না অতটা ম্যাচিওর নয়, আবার কিন্তু দেখতে গেলে ম্যাচিউরিটি আছে ওনার মধ্যে। সিচুয়েশন অনুযায়ী উনি ওনার ম্যাচিউরিটির সাথে নিজেকে ডিল করতে পারেন, সিচুয়েশন অনুযায়ী উনি সিচুয়েশনের সাথে খাপ খাওয়াতে পারেন। কিন্তু আপনি সেখানে নিজেকে রেসিস্ট করে নিজেকে স্টাক এনার্জিতে রাখেন। আপনার পার্টনার কিন্তু সিচুয়েশন অনুযায়ী ডিল করা, সিচুয়েশন অনুযায়ী ম্যাচিউরিটি নেই, আবার ম্যাচিউরিটি চলে এলো সিচুয়েশনের সাথে সাথে, সেগুলোতে কিন্তু উনি পারদর্শী। উনি কিন্তু আপনার থেকে যথেষ্ট উঁচু, অনেক হাই এনার্জিতে আছেন। উনি জীবনচক্রকে বোঝেন, জীবনের সাথে সাথে নিজেকে পাল্টাতে উনি প্রস্তুত। সমস্যাকে এলেও সমস্যাকে ওভারকাম করতে, সমস্যাকে মেনে নিতে, সেখান থেকে শিখতে সে অলরেডি প্রস্তুত। আর যদি তার ভালোও থাকে, সে ভালোটার জন্য গ্র্যাটিটিউড প্রেয়ার করে, যে এখন আমি ভালো আছি, সব কিছু ভগবানের দয়াতে ভালো আছি, তাই সে ভগবানের কাছে যথেষ্ট কৃতজ্ঞ থাকে। আপনার মধ্যে সেই গ্র্যাটিটিউড এনার্জি কিন্তু নেই। তার মধ্যে কিন্তু আপনার লাইফ পার্টনারের সাথে যে অমিলটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কিন্তু আপনার উল্টো, সে কিন্তু যথেষ্ট তার মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে, সে কিন্তু ডিভাইনকে গ্র্যাটিটিউড জানায়, গ্র্যাটিটিউড প্রেয়ার করে, ধন্যবাদ জানায়, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। এবং সে উঁচুতে উঠতে পছন্দ করে, পজিটিভ থাকতে পছন্দ করে, যতই তার আচরণ শিশুসুলভ হোক না কেন, বাচ্চা বাচ্চা স্বভাবের মধ্যেও কিন্তু সে ছক্কাটা হাঁকিয়ে বেরিয়েও যেতে পারে।
আপনি ছক্কা হাঁকাতে পারেন না, আপনার পার্টনার কিন্তু ছক্কা হাঁকিয়ে জীবনের চরম উন্নতি শিখরে উঠে মানুষকে দেখিয়ে দিতে কিন্তু সে পারদর্শী। সেইখানে কিন্তু আপনি স্টাক এনার্জিতে থাকেন। আচ্ছা, আপনাদের এখানে এনার্জিতে নাইট অফ সোর্সে এনার্জি আছে। আপনারা বিবাহিত জীবনে ভালো নয় আমি দেখলাম। আপনারা এটাও হতে পারেন, এটাও হতে পারে, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি একটা সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে নাইট অফ ওয়ান্স আপনি আপনার খুশিটা খুঁজে নিতে চাইছেন এবং আর একটা বিবাহ করতে চাইছেন, পুনরায় বিবাহ করতে চাইছেন, এরকম একটা এনার্জি কিন্তু আছে। আর এই যে এনার্জিটা বেরিয়ে এলো, যে তার জীবনচক্রকে বুঝতে পারে, যে তার জীবনের সমস্যাকে সমস্যা মনে না করে জীবনে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যেতে পারে, এই এই যে এনার্জিটা বেরিয়ে এলো, এটা কোথাও না কোথাও আপনি যাকে পুনরায় বিবাহ করতে চাইছেন তার এনার্জিও কিন্তু হতে পারে। এটা আপনার পুরনো মানুষ যাকে আপনি পুনরায় বিবাহ করতে চাইছেন তার এনার্জিও কিন্তু হতে পারে। এগেন আমি আবারও বলছি, এটা আপনার চেনা পরিচিত কোনো মানুষের নয়, আপনি যার সাথে বিবাহিত তার এনার্জি। তবে তার থেকে আমার এটা বেশি মনে হচ্ছে, যার সাথে বিবাহিত তার সাথে সম্পর্কে ব্রেক করে যার কাছে আপনি যেতে চাইছেন তার এনার্জি বেশি করে বেরিয়ে আসছে। আর কিছু কিছু মানুষ যারা এখনো বিবাহিত নন, বিবাহের জন্য আপনাকে প্রেশার দেওয়া হচ্ছে। আপনি যদি বর্তমানে এই এনার্জিতে থাকেন, ডিসিশন নিতে পারেন না, হিলিং দরকার, পরিবর্তনকে একসেপ্ট করতে পারছেন না, তো এই যে এনার্জির কথাটা বললাম, আপনার জীবনে আগামীতে যারা আসছে তাদের এনার্জি এরকমই হবে। যে আপনার লাইফ পার্টনার হবে তার এনার্জি কিন্তু এরকমই হবে, খানিকটা বাচ্চা বাচ্চা, আবার খানিকটা ম্যাচিওর। ম্যাচিউরিটির সাথে কিন্তু ডিল করতে পারি, সিচুয়েশনের সাথে খাপ খাওয়ানো, সিচুয়েশন অনুযায়ী বিহেভিয়ার করা, পজিটিভ থাকবার এনার্জি, পুরনোকে রিলিজ করে বর্তমানে বাঁচার এনার্জি, নতুন করে নিজেকে দেখা, নতুন করে নিজেকে চেনা, ম্যানিফেস্টেশন, ভালো ভালো পজিটিভ থিঙ্কিং করবার এনার্জি কিন্তু আপনার পার্টনারের থাকবে, যেটা আপনার খুব একটা থাকবে না। আপনি ডাউন এনার্জিতে থাকবেন, পাস্টে পড়ে থাকবেন। সেখান থেকে আপনার মানুষটা কিন্তু ভীষণ ফ্রি হবে। আপনি ফ্রি নন, কিন্তু আপনার মানুষ ফ্রি, মুক্ত, নিজেকে ভালোবাসতে, মুক্ত করতে, ঘুরতে বেড়াতে ভীষণ পছন্দ করে। এরকম একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এটাই মিল এবং অমিলের জায়গা। ঠিক আছে, এটাই আমি দেখতে পেলাম। এটুকুই থাকলো রিডিংটা। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই দেখে নেবো এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি কী আছে। ম্যাজিশিয়ান, একটা নতুন জার্নি স্টার্ট করতে চলেছেন, কিছু একটা খুব করে চেয়েছে, ডিভাইনের কাছে প্রার্থনা করেছেন। ম্যাজিশিয়ানের কার্ড, যে দেখো আমি যেটা চাইছি সেটা আমার খুব দরকার, ডিভাইনের কাছে প্রার্থনা করা সেইটার জন্য, এবং ম্যাজিক্যালি আপনার জীবন যাতে বদলে যায়, নিজেকে যাতে 360 ডিগ্রি আপনি বদলাতে পারেন, নিজের জীবনকে পরিবর্তন করবার জন্য কোনো কিছুকে আপনি খুব মন থেকে চেয়েছেন, ম্যানিফেস্ট করেছেন, ডিভাইনের কাছে প্রার্থনা করেছেন যে এবার আমার জীবনে যাতে বদল আসে, জীবনে যাতে আমি কিছু একটা করে দেখাতে পারি, যেটা আমি শুরু করতে চাইছি, কিছু একটা শুরু করতে চাইছি, সেই শুরু যেটা করতে চাইছেন সেই শুরুটা করে সেই কাজটাকে কমপ্লিট করে আপনি কিছু একটা দেখিয়ে দিতে চাইছেন মানুষকে। ব্লসমিং অ্যাবান্ড্যান্সের কাজ, যে আপনি হয়তো কেরিয়ারে কিছু একটা স্টেপ নিতে চাইছেন, সেইটা যদি কেউ বাধা দিচ্ছে যে না তুই পারবি না, আপনি সেই কাজটাকে, লোকে পারবি না বলছে, আমি পেরেই দেখাবো, করেই দেখাবো, আমি ভালো সাকসেস, আমি যেরকম সাকসেস চাইছি সেরকমটা পেয়েই আমি ছাড়বো। তো এরকম একটা জেদ আপনার মাথায় চলছে, এবং যে জার্নিটা আপনি শুরু করছেন সেই জার্নিটা শুরু করে আপনি সেই জার্নিটাকে কমপ্লিট করতে চাইছেন, এরকম একটা এনার্জি। এটা কেরিয়ার হতে পারে, এটা আপনার কিছু সম্পর্ক,
কিছু কিছু নিজের কিছু একটা ভালো থাকার জন্য কি কোনো একটা নতুন কিছু আপনি শুরু করছেন। সবার ক্ষেত্রে এর এনার্জি সমান হবে না, সেম হবে না। আবার আমি এখান থেকে আরও একটা এনার্জি দেখতে পাচ্ছি, আপনি তল্পা গুটিয়ে অন্য কোথাও গিয়ে, অন্য স্টেট বা অন্য কান্ট্রিতে চলে গিয়ে নিজের একটা বিজনেস করুন, জব করুন বা পড়াশোনা করুন, সেটাও আপনি করতে পারেন। যে আমি পড়াশোনাটা করে কিছু একটা প্রতিষ্ঠিত হয়েই লক্ষ্যে দেখিয়ে দেবো, ভালো কিছু প্রাচুর্যকে আপনি অর্জন করে দেখিয়ে দিতে চাইছেন। রাইট নাও আপনার এনার্জিটা এইরকমই। তবে একটু ডাউটে আছেন যে জার্নিটা আমি স্টার্ট করতে পারবো কি না, কমপ্লিট করতে পারবো কি না, ইনডিসিশনের কার এসছে, এটাতে আপনি কিন্তু ডাউটে আছেন যে আদৌ আমি কাজটাকে কমপ্লিট করতে পারবো, আদৌ আমি যেটা করতে চাইছি সেই কাজটা কি আমার জন্য ভালো হবে। ডিসিশন নিন। যদি একবার শুরু করবেন, মনস্থির করে নিয়েছেন, শুরুটা করে ফেলুন। দেখবেন এগোতে এগোতে হ্যাঁ আমি পারবো, আমি করব, আমি করেই ছাড়বো, এই জেদটা নিয়ে যদি আপনি কন্টিনিউ করে যান, একদিন দেখবেন সেই কাজটা কিন্তু আপনি কমপ্লিট করে ফেলেছেন এবং যে সাকসেসটা আপনি চাইছিলেন দেখবেন তার থেকে আপনি বেশি পেয়ে গেছেন। তবে হ্যাঁ, একটা জায়গায় আপনি উঠবেন, উঁচুতে উঠবেন, একটা সাকসেস চাইছেন, সেটা আপনি চাইতে পারেন, কিন্তু সেটার পিছনে এটাই পাবো এই আশাটা নিয়ে বসে থাকবেন না। কর্ম করে যান, আমাকে একটা উঁচু স্তরে পৌঁছতে হবে, আমাকে করে দেখাতে হবে, এই মনোভাবটা রাখুন, কিন্তু পাবোই। আশা ছেড়ে দিয়ে কাজ করুন, আরও বেশি ভালো ফল পাবেন। এটা আমি এখান থেকে সাজেস্ট করব। স্ট্র্যাটেজি বানাতে বলছে, ব্রেনকে শার্প রাখুন। ব্রেন হচ্ছে আমাদের মস্তিষ্ক, সেখান থেকে আমরা নতুন নতুন আইডিয়া ক্লিক করতে পারি। যত নতুন আইডিয়া আপনি ক্লিক করতে পারবেন, যত বুদ্ধিকে খাটাতে পারবেন, যত সুন্দর করে বুদ্ধি দ্বারা কথা বলতে পারবেন, কিছু ইউনিক আইডিয়া বের করা, ইউনিক কিছু কাজ আপনি যত করবেন, তত আপনি আপনার জার্নিতে কিন্তু সফল হবেন। ঠিক আছে? তো যেটা ম্যানিফেস্ট করেছেন ডেফিনেটলি হবে। ইনডিসিশনে না ভুগে হবে কি হবে না, পারবো কি পারবো না, যদি রিস্ক নিয়ে নেন, খুব ভালো করেছেন, রিস্ক নিয়েছেন। সমস্যাতেও যদি পড়েন, সমস্যাকে সমস্যা না মনে করে উতরাবার চেষ্টা করুন, আপনি পাশ করে যাবেন। শুধু পাশ করবেন না, ভালো মার্কস নিয়ে পাশ করবেন। এটা আমি এখান থেকে ফিল করতে পারছি। ব্রেনকে শার্প রাখুন। ব্রেনের মধ্যে অযথা ফালতু চিন্তাভাবনা করবেন না। পুরনো কি ঘটেছিল সেই সব নিয়ে চিন্তাভাবনা, পারবো কি পারবো না সেই সব নিয়ে চিন্তাভাবনা, আমি কিছুই পারি না, আমার তো খুব সামান্য ক্ষমতা, নিজেকে ছোট করে দেখানো, সেই সব ভাবনা চিন্তা কিন্তু ব্রেনের মধ্যে রাখবেন না। এখানে আমি পালক দেখতে পাচ্ছি, এটা অ্যাঞ্জেলকে বোঝায়। অ্যাঞ্জেলের ব্লেসিংস কিন্তু আপনি পাবেন। অ্যাঞ্জেল আপনাকে প্রত্যেক মুহূর্তে কিন্তু গাইড ডেফিনেটলি করবে। আপনি ভয় পাবেন না, এগোন, সব ঠিক হয়ে যাবে। আমি সরিয়ে দিলাম কার্ডগুলো। এটাও হতে পারে আপনি হয়তো বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক আছে? যে বিবাহ, এতদিন আপনার মনের মধ্যে অনেক ভয় ছিল যে বিবাহ করব না, বিবাহ করলেই আমি যার বিবাহ দেখেছি সবার বিবাহ টেকেনি, খারাপ, টক্সিসিটি তৈরি হয়েছে প্রচুর মানুষের সাথে। মানে আজকালকার দিনে ডিভোর্সের সংখ্যা সত্যিই বেশি, এত বেশি যে মানুষ বিবাহ করতে ভয় পায়। আপনি হয়তো এরকম একটা ভয়ের জায়গা থেকে এতদিন ধরে অপারেট করেছিলেন যে বিবাহ যারাই করে বিবাহিত জীবন সুখের হয় না, ডিভোর্স হয়, এবং আগামী দিনে ডিভোর্স যে হারে বাড়ছে, আগামী দিনে আরও বাড়বে, তার থেকে আমি একা থাকবো। তো একা থাকার ডিসিশন থেকে আপনি সরে এসে হয়তো বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং বিবাহ করবার জন্য, আপনার জীবনকে নতুন করে স্টার্ট করবার জন্য একজন নতুন মানুষের সাথে আপনি একটা নতুন জার্নি স্টার্ট করছেন। এটাও হতে পারে। তো সেই জায়গায় হয়তো আপনার ডাউট আছে, আপনি ডিসিশন নিতে পারছেন না, আপনার খুব ভয় করছে আদৌ কি ভালো হবে, যে রিস্কটা নিচ্ছি, যে বিবাহটা আমি করব বলে ঠিক করে নিয়েছি, তো বিবাহ করবার পর কি আদৌ ঠিক হবে, আমি কি ভালো থাকবো, সেও কি ভালো থাকবে, নাকি সবটা ঘেঁটে যাবে। এই যে ডাউট, এই যদি ডাউট রেখে দেন, বা আপনাদের পরিবারে কারোর আগে ডিভোর্স হয়ে গেছে এবং বিভিন্ন কারণে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে তারপর ডিভোর্স হয়েছে, সেই ঝামেলা, ঝগড়া, অশান্তি, এইসব কথাগুলোকে যদি আপনি ভাবেন, সেই সব ভুলভাল ভাবনাগুলোকে ভাবতে ভাবতে আপনি ম্যানিফেস্ট করবেন এবং সেই ম্যানিফেস্টেশনের নেগেটিভ এফেক্টটা আপনার কিন্তু বিবাহিত জীবনে পড়তে পারে। তো এখান থেকে সোজাসাপটা বলা হচ্ছে, এত ওভার থিঙ্কিং করবেন না, এত ভাবনা ভাববেন না, পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন। যে জার্নিটা আপনি শুরু করতে চলেছেন, একবার শুরু করুন, পজিটিভিটির সাথে করুন, দেখবেন জার্নিটা খুব ভালো, খুব স্মুথলি চলবে, কোনো নেগেটিভিটি কিন্তু থাকবে না। কিন্তু সেই নেগেটিভিটিটা যদি আপনি ভেবে ভেবে ক্রিয়েট করেন, তাহলে প্রবলেম আসবে। এটা কিন্তু আপনাকে গাইড করা হচ্ছে।
এবার দেখে নেওয়া যাক আপনার সাথে আপনার লাইফ পার্টনারের কতখানি মিল থাকবে আর কতখানি অমিল থাকবে। আগে আপনারটা দেখব। বটম অফ দ্য ডেকের কার্ড এসেছে পেজ অফ পেন্টিকলস, কিং অফ ওয়ান্ডস। ওকে, আপনার সাথে আপনার পার্টনারের কি মিল এবং কি অমিল? আপনি কন্ট্রোলিং নেচারের আছেন, আপনার মধ্যে একটি ইগো আছে। এখান থেকে যে এনার্জি দেখতে পাচ্ছি, একটু কঠিন মনস্কতার মানুষ, অনেক কিছু দেখে আপনি বড় হয়েছেন, একটু ধাক্কা খেয়েছেন আপনি আপনার জীবনে, ওঠা পড়া, সহজে সব কিছু হাসিল করতে না পারা, অবস্টাকেল, চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আপনার জীবন কেটেছে। ছোটো থেকে আপনি কিছু হার্ডশিপ দেখেছেন, কিছু আর্থিক অনটন বা আর্থিক কষ্টের মধ্যে আপনার জীবনযাপন কেটেছে, সব কিছু সহজে আপনি হয়তো কিছু পাননি। তো সেই সব অভিজ্ঞতা নিয়ে দেখতে দেখতে আজ আপনি যথেষ্ট ম্যাচিওর। আপনার মধ্যে একটা ইমোশনস আছে, কিন্তু খুব একটা ইমোশনসকে দেখান না, ইমোশনসের লোকে দাম দেয় না, ইমোশনসকে নিয়ে লোককে খেলে। তো এই ধরনের কিছু ধ্যান ধারণা আপনার মাথার মধ্যে ঢুকে গেছে। তো সেই জায়গায় আপনি নিজেকে খানিকটা কঠিন বা শক্ত পাথরের মতো করে নিয়েছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এবং আপনার মনে হয় যে আমি এত কিছু জীবনে দেখেছি, আমার এত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আমি যেটা বলছি সেটা ঠিক বলছি। সেই আপনার না নিজের প্রতি একটা অগাধ বিশ্বাস আছে যে আমি যেটা বলছি সেটা ঠিক বলছি, আমার দেখার দৃষ্টি বা আমি যা কিছু দেখেছি তাতে আমার যা ম্যাচিউরিটি লেভেল সেটা যথেষ্ট অন্যদের তুলনায় অনেক হাই। তার মানে আমি ঠিক বলছি, আমি লোককে ঠিকঠাক গাইড করছি, এরকম একটা কনফিডেন্ট আছে। এবং আপনার এই নিজের কনফিডেন্ট, নিজের প্রতি আত্মবিশ্বাসটা না এতটাই বেশি যে কখনো না আপনি অহংবোধে চলে আসে, আমি ঠিক বলছি, আমি ভুল করতে পারি না, আমি অনেক কিছু দেখে অনেক কিছু শিখে বড় হয়েছি, এরকম একটা ইগোস্টিকের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। খানিকটা আপনার মধ্যে এরকম এনার্জি আছে। এবং আমি যদি আপনার পার্টনারের জায়গায় বলি, বেশিরভাগ সময় তো সে তার জীবনে হ্যাংম্যানের সিচুয়েশানে ছিল, বেশিরভাগ সে তার সিচুয়েশানে, আপনি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে ঘাত প্রতিঘাতে যতখানি ঘষা মাজা আপনার জীবন হয়েছে, আপনার লাইফ পার্টনারের জীবনে অতখানি ঘষা মাজা কিন্তু হয়নি। হ্যাঁ, সেও প্রবলেমে পড়েছে, সেও বহু সিচুয়েশানে ঝুলেছিল, বর্তমানেও ঝুলে আছে হয়তো আপনার লাইফ পার্টনার। আপনি যদি সেই লাইফ পার্টনারকে পেয়ে গেছেন তো সেই পার্সনের এনার্জি আমি বলছি। আর যদি না পান, আগামী দিনে আপনি যেটা দেখতে পাবেন যে সে না বেশিরভাগ সিচুয়েশানে ঝুলে থাকে। আপনি যে ডিসিশানটা নিতে পারেন, আপনার মধ্যে যে আত্মবিশ্বাসটা আছে সেটা কিন্তু অত্যন্ত ইমোশনসের বশে আপনি নেন না এবং যথেষ্ট ডিসিশন নিতে পারেন, কন্ট্রোলিং নেচার থাকবে। আর আপনার পার্টনারের ঠিক তার উল্টো, অতটা কন্ট্রোলিং নেচার তো হবে না, উল্টা আপনি তাকে কন্ট্রোল করতে চাইবেন, এই একটা এনার্জি দেখতে পাচ্ছি। এবং আপনি যে ডিসিশানটা নিতে পারবেন সেটা ইমোশনসের বশে নেবেন না, ম্যাচিউরিটির বশে, আপনার অভিজ্ঞতার বশে আপনি ডিসিশানগুলো নেবেন, কথাবার্তা বলবেন। কিন্তু সেই তুলনায় আপনার যে মানুষটা হবে, ম্যাচুরিটি লেভেল আছে, নেই বলবো না, যথেষ্ট শিক্ষা দীক্ষা আছে, নলেজেবল পার্সন হবে, উইশ পার্সন হবে, জ্ঞানী পার্সন হবে, জ্ঞান আছে, কিন্তু উনি সেটা দেখান না, উনি সেটা চুপ করে থাকেন। অত কথা বলতে, অত দেখাতে উনি কিন্তু পছন্দ করবেন না, চুপ করে থাকতে পছন্দ করবেন। এবং আপনার ওনাকে না দেখে মনে হবে উনি ডিসিশন নিতে পারেন না, ঝুলে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে উনি কিন্তু, খানিকটা আমি যদি বলি, উনি কিন্তু স্টাক থাকেন, উনি বেশ কয়েকটা জায়গায় ঝুলেই থাকেন, বেশ কিছু সিচুয়েশানে ওনার যে জ্ঞান বা বুদ্ধি আছে সেইটা উনি ইউজ করতে পারেন না। উনি সেই সব জ্ঞান বা বুদ্ধির মধ্যেও উনি নিজেকে একলা করে একাকিত্বে ভুগছেন, জীবনে ওনার যেন কোথাও কোনো হ্যাপিনেস নেই, গ্রোথ নেই, উনি লোনলিনেসে একাকিত্বে ভুগে নিজেকে কোথাও যেন হারিয়ে ছন্নছাড়া করে ফেলেছেন, এরকম আপনি ফিল করবেন। এবং উনি পার্সনটা কিন্তু খানিকটা এরকম হবেও, কিন্তু একেবারেই যে ওনার দেখার দৃষ্টি ভুল, উনি চুপচাপ থাকলেও যে ওনার মধ্যে জ্ঞান বা বুদ্ধি বা বিবেক বোধ নেই সেটা কিন্তু না, সেটা কিন্তু ওনার টনটনে জ্ঞান থাকবে, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন না। আর সেকেন্ড জিনিস, ওনার টনটনে জ্ঞান থাকলেও উনি জ্ঞানকে প্রপারভাবে উনি ইউজ না করতে পারবার জন্য উনি ঝুলে থাকবেন, বেশ কিছু জায়গায় উনি কিন্তু ঝুলে থাকবেন। আপনি কিন্তু সেই ঝুলন্ত জায়গায় এত বেশিও থাকবেন না। আপনি ওভার থিঙ্কিং করতে পারেন, সিচুয়েশনকে নিয়ে বেশি ভাবা,
সিচুয়েশনের মধ্যে একটুখানি আপনি ডাউন এনার্জিতে মাঝে মাঝে চলে যাবেন, আপনার হিলিংয়ের দরকার পড়বে, আপনার শারীরিক মানসিক খানিকটা ট্রমা সৃষ্টি হবে। সেটা আমি যেমন দেখতে পাচ্ছি, তার তুলনায় আপনার পার্টনারের আরও বেশি সে ট্রমাটাইজ থাকবে, আরও বেশি হ্যাং হয়ে থাকবে। তার দেখার দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন আনবার দরকার, তার যে জ্ঞান বা বুদ্ধিটা আছে সেটা যে তার ইউটিলাইজ করবার দরকার, সেটা কোথাও না কোথাও সে গিয়ে বুঝতে পারবে না। আর যেটা আপনি খুব ভালো বুঝতে পারবেন, আপনি নিজের অভিজ্ঞতাকে যত কাজে লাগাতে পারবেন, আপনার পার্টনার কিন্তু সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে না। বেশিরভাগ জায়গাতে সে ডিসিশন নিতে পারবে না। এই সব কাপসে এনার্জি সম্পর্কের জায়গায় নতুন করে একটা ভ্যালু দিতে হয়, একে অপরের মধ্যে বোঝাপড়া, একে অপরকে সম্মান করা, একে অপরের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ওনার ক্ষেত্রে থাকবে। কিন্তু থাকা সত্ত্বেও এগুলো উনি না মনে মনে ভাববেন, কিন্তু উনি নিজেকে গুটিয়ে রাখছেন। আপনার লাইফ পার্টনার আপনার থেকে একটু দূরত্ব বজায় রাখবে। আপনার কাছাকাছি এলেই, আসলে মানুষ কাছাকাছি গেলেই মানুষকে আমরা সঠিকভাবে চিনতে পারি, তো কাছাকাছি গেলেই মনে হয় মানুষটা আদৌ আমাদের জন্য ঠিক নয়, মানুষটা ভুল, তার থেকে দূরে থাকাই ভালো। দূরে থাকলেই আমরা মানুষকে যেরকমভাবে দেখি তাতেই আমরা ভালো থাকতে পারি। এরকম একটা ফিলিংস আপনার লাইফ পার্টনার ফিল করবে যে কাছে গেলেই বিপদ, কাছে গেলেই সমস্যা বাড়বে, তার থেকে কাছে গিয়ে গল্প করে একে অপরকে জানার থেকে একটুখানি গ্যাপ থাক, কিন্তু দূরে থাকি, ভালো থাকি। সবটা জেনেও কাছে আসতে হবে, কথা বলতে হবে, এগুলো জেনেও উনি কথা বলছেন না, দূরে দূরে থাকছে, আপনার থেকে একটু দূরত্ব বাড়িয়ে আলাদা করে নিজেকে রাখবার চেষ্টা করছে, বা আগামী দিনে আলাদা থাকবার চেষ্টা করবে, অতটাও আপনার সাথে কথা বলবে না, আপনাকে বেশ কয়েকটা জায়গায় এড়িয়ে যাবে, ইগনোর করবে, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু যেখানে আপনি কিন্তু অনেক বেশি কথা বলতে চাইবেন। পেজ অফ কাপস শিশু সুলভ এনার্জি আমি দেখতে পাচ্ছি। মানে বাচ্চারা যেমন ইমোশনাল হয়, প্রচুর কথা বলে, নাছোড়বান্দা হয় বাচ্চারা, এটা চাই ওটা চাই, না দিলেই কান্নাকাটি করা, অতিরিক্ত কথাবার্তা বলা, ছোটাছুটি করা, দৌড়োদৌড়ি করা, সব কিছুকে বাচ্চারাকে মাতিয়ে রাখে, তাই না? আপনার মধ্যে সেই বাচ্চার ম্যাচিউরিটি লেভেল আছে, কিন্তু আপনি আপনার পার্টনারের সাথে যখন থাকবেন তখন তার সাথে একটা শিশুসুলভ আচরণ করতে চাইবেন, যে কথা বলবো, জানতে হবে তার, সে আমার সম্পর্কে জানবে, আমি তার সম্পর্কে জানবো। এই যে এত কথা বলবার যে ইচ্ছে, এত প্রবণতা আপনার মধ্যে থাকবে, সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে ধামাচাপা পড়ে যাবে। কারণ আপনার পার্টনার কথা বলতে হবে, কাছে আসতে হবে, একে অপরকে জানতে হবে, এটা জেনেও সে কাছে আসতে হবে, এসেও যেন আপনার থেকে দূরে পালিয়ে যাচ্ছে। দুটো কথা বলছে খুব কাছের, খুব ক্লোজলি আপনার সাথে কোনো কথা সে শেয়ার করলো, কিন্তু দুটো কথা বলে সে আবার চুপ করে গেল, থেমে গেল, আর বললো না, না এর থেকে অতিরিক্ত বললেই বিপদ, সব কথা জেনে গেলেই মানুষ আমাকে দুর্বল ভাববে, তো তার থেকে চুপ থাকি, এত কাছে গিয়ে আপনি একটু দূরত্ব বজায় রাখি। এই চক্করে সে আপনার সাথে মিশতে পারছে না, সে দূরে থাকছে, আর আপনি তার সাথে কথা বলতে চাইছেন, কিন্তু কথাগুলো সে শুনছে না, সে দূরে সরে যাচ্ছে বলে আপনার কথাগুলোও বলা হচ্ছে না। তো এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আপনার মধ্যে শিশুসুলভ এনার্জিও আছে, আপনার মধ্যে ম্যাচিউরিটি লেভেলও আছে। আপনি ম্যাচিউরিটি লেভেল দিয়ে তাকে বোঝাতে চেষ্টা করবে, তাকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন, এবং কথাবার্তার সময় খানিকটা বাচ্চা শিশুসুলভ এনার্জি যেমন থাকবে, তো সেই দুটো জায়গার একটা ব্যালেন্স আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু আপনার পার্সনের কাছে সেই এনার্জিটা প্রতিফলিত হবে না, আর যেহেতু পার্সনটা কাছে এসেও দূরে সরে যাবে, আপনি খানিকটা তাকে নিয়ে কনফিউশন মাইন্ডে থাকবেন, এবং তাকে নিয়ে, তার এই আচরণটাকে নিয়ে আপনি ওভার থিঙ্কিং করে নিজে খানিকটা নেগেটিভিটি ক্রিয়েট করবেন, বা একটু ডাউন এনার্জি ফিল করবেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর আপনার পার্টনার কিন্তু অনেক কথা বলবে না, আপনার কাছে লুকাবে, তার জীবনে, তার অতীতে কি হয়েছিল, তার জীবনে কিছু ব্লকেজ আছে, আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু ব্লকেজ আছে। কি ব্লকেজ, কি হয়েছিল না হয়েছিল, সেগুলো কিন্তু সে আপনাকে খুলে বলবে না, বলবার চেষ্টা করেও মুখ থেকে বলতে গিয়েও সব কথা গিলে নিচ্ছে, প্রকাশ করছে না, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। একটু ছাড়া, একটু গ্যাপ, এই ব্যাপারটা কিন্তু আপনাদের সম্পর্কে থাকবে। পেজ অফ পেন্টিকলসের এনার্জি, পেজ অফ পেন্টিকলস এনার্জি হচ্ছে সম্পর্কটা স্টেবল হয়তো হবে, সম্পর্ক স্টেবল হবে না আমি বলবো না, কিন্তু একতরফা, দু পায়ে দাঁড়িয়ে নেই মানুষটা এক পায়ে দাঁড়িয়ে একতরফা দিতে সম্পর্কটা কতক্ষণ ভালো থাকবে, সম্পর্কটা স্টেবল হবে, কিন্তু তার মধ্যে প্রবলেমও থাকবে।
খানিকটা বাচ্চা, খানিকটা শিশু সুলভ আচরণ, খানিকটা সব কথা বলতে এসেও বলতে না পারা, আর একজন গড়গড় করে অনেক কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, এত কিছু চাপ বা প্রেশার নিয়ে দাঁড়িয়ে থাকা, সম্পর্ককে টিকিয়ে রাখাটা কিন্তু খানিকটা ইম্পসিবল হতে পারে। টিকবে না বলবো না, টিকবে, বাট প্রবলেম কিন্তু ডেফিনেটলি থাকবে। কিং অফ ওয়ান্সের এনার্জি, রাগ, জেদ, অভিমান সম্পর্কে জমতে জমতে পাহাড় সম হয়ে যাবে এবং সেখান থেকে আপনি হয়তো কোনো একটা সময় বাস্ট করলেন, অ্যাগ্রেশন, রাগ, জেদের বশে নিজের ক্ষোভকে উগড়ে দিলেন। এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। মাঝে মাঝে অশান্তি হচ্ছে না, যে যার কথা যে যার চেপে রাখছে, ভালো থাকবার চেষ্টা করছে, শান্ত থাকবার চেষ্টা করছে। এই করতে করতে শান্ত থাকতে থাকতে যতক্ষণ শান্ত থাকার বাঁধ ভেঙে যায়, মানুষ তখন ব্লাস্ট করে। তো সেই এনার্জিটা শান্ত থাকতে থাকতে একসময় তুমুল ঝগড়া হবে এবং তুমুল ঝগড়া থেকে ঝগড়াটা এমন বড় সড়ো কিছু হতে পারে যেখানে একটা ছাড়া ভাব, একটা এন্ডিংয়ের জায়গা, জাজমেন্টের জায়গা, যে আমি আমার সাথে ন্যায় করতে এসেছি, জাজমেন্ট চাইছি, আমি ভালো থাকতে চাইছি, ভালো থাকতে পারছি না। তো সেই নিয়ে অশান্তি এবং এখানে 10 অফ সোর্স সম্পর্কের সমাপ্তি হতে পারে, আবার নাও হতে পারে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। বাট হ্যাঁ, একটা তুমুল অশান্তির জায়গা, শান্ত থাকতে থাকতেও থাকতে না পারা, একটা অশান্তি, একটা ঝগড়া, একটা মনোমালিন্য, সবটা মিলবে না, কাছে এসেও কাছে আসছেন, কিছু কাছে এসেও আবার দূরে সরে যাচ্ছেন, সেই আকর্ষণ বোধটা আপনাদের মধ্যে থাকবে না। আপনার দিক থেকে একটা কন্ট্রোলিং নেচার থাকবে, আর অপোজিট মানুষটার মনে হবে যে না, একটু দূরে থাকি। আমার মনে হচ্ছে অপোজিট পার্সনের যে আপনার লাইফ পার্টনার হবে, সেও আপনার মতো জীবনে অনেক কিছু ঘাত প্রতিঘাত দেখেছে। তার আগেও কোনো সম্পর্ক ছিল যে সম্পর্কটাকে ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে। তো সেই জায়গা থেকে নিজেকে উঠে দাঁড় করিয়ে আবার কাউকে বিশ্বাস করতে, আবার কারোর কাছাকাছি আসতে সে কিন্তু বোধ করবে, যার কারণে সে আপনার কাছাকাছি এসেও আবার দূরে সরে যাচ্ছে। এরকম একটা এনার্জি কোথাও না কোথাও গিয়ে আমি দেখতে পাচ্ছি। একটা কোথাও না একটা নেগেটিভ, একটা মায়া, একটা মোহ কাজ করবে সম্পর্কের। এটাও হতে পারে, এরকমটাও হতে পারে, আপনি এবং আপনার লাইফ পার্টনার যে হবে, আপনারা দুজনেই হয়তো আগে বিবাহিত ছিলেন, সেই বিবাহ বন্ধনকে ব্রেক করে আপনাদের বিবাহ হচ্ছে। তো আপনাদের বিবাহ হলেও আপনাদের মন মস্তিষ্ক দুজনেরই সেই আগের অতীতের সম্পর্কের জায়গায় আটকে আছে এবং আপনারা এই সম্পর্কটাকে ঠিক করে অ্যাকসেপ্ট করতে পারছেন না, এরকমটাও কিন্তু হতে পারে। এবং যার কারণে একসাথে থেকেও সম্পর্কে একসাথে থাকবেন, একসাথে আছেন, কিন্তু লোক দেখিয়ে একসাথে আছেন, বাট সম্পর্কে খুব একটা ভালো নেই, একটা টক্সিসিটি আছে। আর যে যার লাইফকে আলাদাভাবে লিড করছেন, আলাদাভাবে অতীতের মানুষের সাথেই যেন আপনি ঘর করছেন, অতীতের মানুষের সাথেই মেন্টালি ইমোশনালি জড়িয়ে আছেন, বাট আপনার মন বাইরে পড়ে আছে, মন অতীতের মানুষের দিকে পড়ে আছে, কিন্তু আপনি সংসার করছেন একটা অচেনা মানুষের সাথে, যার সাথে আপনার কোনো রকম কোনো মেন্টাল ইমোশনাল বন্ডিং নেই। এরকম একটা মানুষের সাথে আপনি সংসার করছেন। তো সেই এরকম একটা জায়গা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এটুকুই থাকলো রিডিংটা। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।